সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা দেশের সর্বশেষ আলোচিত খবরাখবর। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসা দেওয়া চিকিৎসককে এবার হত্যার হুমকি দিয়েছে জামায়াতে ইসলাম। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তারা সেই চিকিৎসককে হত্যার হুমকি দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাক্তার এস.এম. মুস্তফা জামানকে হত্যার হুমকি দিয়েছেন তারা। বিষয়টি অবগত করে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই চিকিৎসক। মঙ্গলবার রাতে তিনি এই জিডি করেন। জিডিতে ডাক্তার জামান জানান তিনি বিএসএমএমইউএ হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রোববার রাতে দেলোয়ার হোসেন সাইদি অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। সাইদি বিএসএমএমইউএর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদি মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এমন কথা উল্লেখ করে তিনি বলেন, কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে এমন তথ্য জানিয়েছেন তিনি এবং তাদের বিরুদ্ধে তিনি একটি জিডিও করেছেন। তিনি আরও বলেন, বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত ও শঙ্কিত হয়েছেন তিনি। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারীরা যে কোনো সময় তার ও তার পরিবারের সদস্যদের খুন, জখম সহ বড় ধরনের ক্ষতি করতে পারে। মূলত এসব বিষয় উল্লেখ করে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন তিনি। ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মোয়াজ্জেম হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি। থানায় উপস্থিত হয়ে জিডি করেন ডাক্তার জামান বলেন, আমার একজন সাধারণ রোগীকে আমি যেভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তাকেও সেভাবেই চিকিৎসা দেওয়া হয়েছে। তার চিকিৎসায় কোনো ধরনের কোনো ত্রুটি আমরা রাখিনি। আমরা তাকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দিয়েছি। কোনো ধরনের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত 8:40 বিএসএমএমইউএর চিকিৎসাধীন অবস্থায় সাইদির মৃত্যু হয়। রোববার বিকেলে 5:30টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলোয়ার হোসেন সাইদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর ও পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তার ইসিজি সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। রোববার রাত 10:40 বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাইদিকে। 2010 সালের 29 জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেন সাইদিকে। পরে ওই বছরের 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করা সহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। এতদিন ওই সাজা ভোগ করছিলেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি। আর এই সাইদিকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসককে এবার হত্যার হুমকি দিয়েছে জামায়াত শিবির বিভিন্ন নেতাকর্মীরা। তারা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে তাকে এই হত্যার হুমকি দিয়েছেন এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি একটি জিডি করেছেন এবং সরকারের কাছে তার নিরাপত্তা চেয়েছেন। দর্শক, এই ছিল জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসা করা চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।